ملائكته يصلون على النبي يا أيها اللهم صل على سيدنا أي رب العالمين এই মজলিসের মধ্যে আল্লাহ উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার যুবদলের সদস্য সচিব রব্বুল আলামিন জনাব মশিউর রহমান রনি ভাই উপস্থিত হয়েছেন। আমি সকলের হাতকে তুমি কবুল করে নাও। বিএনপি অঙ্গ সংগঠনের রব্বুল আলামিন জনাব সাইফুল ভাই, জনাব সাইফুল প্রধান সাহেব, তোমার বান্দার উদ্যোগে আল্লাহ আজকের দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, আয় আল্লাহ রব্বুল আলামিন স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি রব্বুল আলামিন বীর বিক্রম বীর উত্তম তুমি পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন মেহেরবান মাওলা ইয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক, সফল যোদ্ধা, বাংলার রাখাল রাজা, আমাদের সকলের প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসে, যাকে বিশ্বাস করে যার মাধ্যমে বাংলাদেশ গঠন করার জন্য, যাকে নেতৃত্ব দেওয়ার জন্য সকল শ্রেণীর মানুষ যার হাতে বাংলাদেশের মানচিত্রকে তুলে ধরে দিয়েছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আজকে তার ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। ফতুল্লাহ থানা সাবেক যুবদল, ফতুল্লাহ থানা শাখা এনাত্মক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুর রহমান প্রধান, বর্তমানে যিনি বিএনপি দায়িত্ব পালন করছেন, আপনারা সবাই তাকে চিনেন। উনি এই মাঝদারের বিএনপির দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী পালন করছেন। তো এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনকে ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি, কিন্তু এবারই একটু ব্যতিক্রমী প্রোগ্রাম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গ্রহণ করেছেন। আপনারা জানেন দীর্ঘ ৭০ বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই দলটি দিন কাটিয়েছে। ৭০ বছর পরে স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করার পরে ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে কিন্তু এখন আর সেই স্বৈরাচার সরকার নেই। এখন বর্তমানে বাংলাদেশের মানুষ যেটা চায়, বাংলাদেশের মানুষ যাকে গ্রহণ করে, বাংলাদেশের মানুষ যাকে বিশ্বাস করে, তার মাধ্যমেই এই দেশের রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে কিন্তু প্রক্রিয়া কাজ চলছে। আপনারা জানেন দীর্ঘ ৭০ বছর আমরা এই দেশের মানুষের জন্য, জনগণের জন্য এবং দেশের মানুষকে ভালো রাখার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আমরা এই ৭০টি বছর পরে যে আজকে যে দিবসটি আমরা পালন করছি, আমাদের নেতা জনাব তারেক রহমানের বাবা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বামী, মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, ওনার এই দিনটিকে পালন করার ক্ষেত্রে আমরা ৭০টি বছর বিভিন্ন সময় হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে দিবসটি আমরা পালন করেছিলাম। কিন্তু এখন আমরা এমন একটি সময় এসে দিবসটি পালন করছি, এখন আমাদের সেই আতঙ্ক, ভয় বা গুম হওয়ার যে চিন্তাভাবনা, আমাদের যে আতঙ্ক থাকতো সেটা এখন আর নেই।